السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده وقال أيضا إماطة الأذى عن الطريق صدقة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে রাসূলের মুহাব্বত নিয়ে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গতকালকে ঈদুল আযহার নামাজ পড়ার পরে আজকের পবিত্র জুমাতে আমাদের সবাইকে এসে উপস্থিত হওয়ার জন্য এবং কিছু কথাবার্তা আমাকে বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গতকালকে ঈদুল আযহার নামাজ পড়ার পরে আল্লাহর একটা অনেক বড় বিধান, যেটাকে বলা হয় কুরবানি, এই কুরবানি আমাদেরকে করার জন্য তৌফিক দান করেছেন। এবং কুরবানি করার পরে ওই কুরবানির জন্তু কে কোথায় জবে করেছেন আপনারা ভালো করে জানেন। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টুকু হচ্ছে, আমরা জন্তু জবে করেছি, ওই জন্তু জবে করার পরে যে ময়লা আবর্জনাগুলো আছে, ওই ময়লা আবর্জনা থেকে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের মুসলমান ভাই বন্ধুগণ, এই ভাইয়েরা আমাদের কারণে কি কোনো প্রকারের কষ্ট পাচ্ছে, এটা নিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে। তাহলে আমরা জন্তু জবে করলাম, জন্তু জবে করার পর ওই জন্তুর মধ্যে অনেক কিছু ময়লা আবর্জনা থাকে। পুরা জন্তুকে আমার জন্য আল্লাহ হালাল করেছেন নাকি হারাম করেছেন? কিছু জিনিস আমাদের জন্য হারাম করেছেন। ওই জন্তু থেকে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আমি খেতে পারবো, কোন অঙ্গ প্রত্যঙ্গ আমি খেতে পারবো না, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে যে অংশগুলো আমরা খেতে পারবো না, ওই জন্তু থেকে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ঠিক করেছি এবং এখনো সময় আছে, মাত্র গতকালকে হয়েছে। এই জিনিসগুলো যদি আমরা কোনো জায়গায় ফেলে থাকি, যার কারণে আমার মুসলমান ভাই কষ্ট পাবে, এমন কোনো স্থানে যদি আমি কোথাও রেখে থাকি অথবা ফেলে থাকি, তাহলে আমাদের পরিষ্কার করার মতো সময়
সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আমার বান্দারা, তোমরা যদি একে অপরকে, অর্থাৎ একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দাকে, অথবা একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দিকে, ছেলে হোক মেয়ে হোক, তাদের মধ্যে যদি কাউকে কষ্ট দাও, কিভাবে কষ্ট দাও? ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, ওদের কোনো কারণবিহীন, কোনো কারণবিহীন, কোনো কারণবিহীন, কোনো কারণ ছাড়া যদি কোনো মুসলমান একজন আরেকজনকে কষ্ট দেয়, কোনো ইমানদার আমার নরনারীদের মধ্যে কাউকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। সে প্রকাশ্যে গুনাহ করল, সে প্রকাশ্যে গুনাহ করল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن النبي صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, قال المسلم من سلم المسلمون من لسانه ويده, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কারণে যদি মিন লিসানিহি ওয়া ইয়াদি, শুধু মুখের ভাষায় নয়, মিন লিসানিহি কারো জবানের কারণে, ওয়া ইয়াদিহি এবং কারো হাতের কারণে যদি কোন মুসলমান